খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রে, এই দুনিয়ার জিন্দেগি কত কামড়ে কামড়ে, দুনিয়ার জিন্দেগি নিয়ে কত বড়বড়ি রে, এই দুনিয়ার জন্য কতই না অন্যায় করলাম, কত জুলুম করলাম, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, সেই বাবা দানের সন্তানের লাশ কত বাড়ি রে, যে বাবাই নিচে সন্তানের লাশ, সেই বাবা মা জানে সন্তানের লাশ কত বাড়ি, বাবার লাশ কত বাড়ি সন্তান জানে। আজকে দাদার কাঁধে সন্তান, নাতির লাশ, নাতির কাঁধে সন্তানের লাশ। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কত রাজা, কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যখন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আপনার জানটা নিতে আসবে, ও দুনিয়ার মানুষ শোনো, এই একটা সেকেন্ড সময় পাবা না, একটা মিনিট সময় দিবে না, মালাকুল মউত তোমারে নিয়ে যাবে, আমারে নিয়ে যাবে। কারণ আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই সৃষ্টিকুলে যত জীব আছে সবারই মরণ আছে, একমাত্র মরণ নাই আপনার আমার রবের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। এমন নবীদেরকে পাঠাইল যারা যদি চাইতো যুগ যুগ থাকতে পারতো গো, কেউ নাই, সৃষ্টি সব শেষ হয়ে যাবে, স্রষ্টা থাকবে। স্রষ্টার গোলামি করব, স্রষ্টার দাসত্ব করব। আমরা ছেড়ে গোলামি এমন ভাবে গোলাম হয়ে গোলামি করব, আল্লাহ যেন সমস্ত গোলামদের কবুল করে নেয়। জোরে বলো আল্লাহু আকবার। যে কথা আমি বলতেছিলাম, দুনিয়ার মানুষ শোনে না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মৃত্যু হয় দিনে, না হয় রাত্রে। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, 11টা পার করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্য দাদু ভাইয়েরা শুনে নাও, পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সদা সর্বদাই মৃত্যুর জন্য সতর্ক থাকা লাগবে, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা লাগবে। এই জন্য আল্লাহর মাহবুব বান্দারা বলে, ওই বান্দার শোনো, পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহর জিকির করো, আল্লাহর ধ্যানে থাকো, রাসূলের প্রেমে থাকো, তবে দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালেন কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান
বাইর সাহেব একটা কিতাব লাগলো, এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে কিতাবের নাম্বার সরিয়া, এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় রে। যারা আমরা মৃত্যুকালে পায়খানা করে দিই, মরণের সময় যাদের মুসলমান প্রস্রাব করে দিই, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করলাম, কত মানুষের কাফন পড়াইলাম, দেখলাম কত মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, এটা আর গালের মধ্যে ঢোকানো যায় নাই। কত মানুষ দেখলাম চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। গোসল করাতে যায় দেখেছি কত মানুষ পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, একটা অঙ্গ পড়ে গেছে রে মুসলমান, এই অঙ্গটা বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। কত মানুষ দেখেছি রে মৃত্যুর পরে এই দুনিয়ার জিন্দেগি কত কামড়ে কামড়ে, দুনিয়ার জিন্দেগি নিয়ে কত বড় বড়ি রে, এই দুনিয়ার জন্য কতই না অন্যায় করলাম, কত জুলুম করলাম, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার সব কিছু ফেলায়া থুইয়া, সব কিছু তিম বানাইয়া, আমি তো নিজেই আমার না, আমি তো নিজেই আমার না, সব কিছু ফেলাইয়া চির বিদায় করে দিবে আমারে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি জুলুম করো, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো, গায়ের জোর দেখাও রে মান। এই দুনিয়ায় সম্পদ গড়ে থুয়ে গেলাম, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, এই দুনিয়ার বডি খানা খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে, এমন দেহ করতে হবে। ওই কুমিল্লার জমিনে 30 বছরের লাশ, ইমাম সাহেবের লাশ উত্তোলন হলো, বিশ্বরোড করতে যাইয়া একদিন নয়, দুদিন নয়, 30টা বছর ঘুমায় আছে মাটির জমিনে। কাফনের কাপড় পচে না, গায়ের গোস্ত বসে নাই। খবর নেওয়া হলো ছেলে বেঁচে আছে, ছেলের কাছে খবর নেওয়া হলো। ছেলে বলে, আমার আব্বা জান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন নফল নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন মুস্তাহাব কাজা করে নাই। আমার আব্বা জানকে দেখতাম, রাত যখন গভীর হয়ে যেত, আব্বা জান যায় নামাজের মধ্যে বয়া বয়া ওয়াজারে নয়নে কাঁদত। আমার আব্বা জান মসজিদের ইমাম ছিল, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পাগল ছিল। 30 বছরের মধ্যে তার কাফনের কাপড় পচে নাই, এমন মৃত্যু দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে, এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, অন্ধ
অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়া চিরস্থায়ী কেউ ছিল না, থাকবে না, থাকা সম্ভব হবে না। এক এক করে বিদায় হয়ে যাবে। কখন যেন কাপড়ের কাপড় পড়তে হবে রে, কখন যেন কবরে ডাক এসে যায়। মুসলমান, একটা কথা আমার মনে পড়ে গেল। এই সেফে মরিয়ম ডাকতে বলে, বাবা ঈসা একটু ফল পরানে চায়, আমাকে একটু ফলের ব্যবস্থা করে দাও। ঈসা নবী মায়ের হুকুম নিয়ে ফল খুঁজতে গেলেন বাজারে। এদিকে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন মা মরিয়ম আলাইহিস সালামের কাছে। মরিয়মকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? বলে আমি আজরাইল। আজরাইল। মরিয়ম ডাকতে বলে, আজরাইল আমার কাছে কিসের জন্য আসছো? কেন আসছো আজরাইল? আজরাইল কয়, মরিয়ম রে, আমি আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে জীবনে একবার যাই। আল্লাহ তাআলা আমার হুকুম দিয়েছে আপনারে নিয়ে যাওয়ার জন্য। এখনই আপনার বিদায়, এখনই আপনার বিদায়। মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান বাজারে গেছে ফলের সন্ধানে, ফল আনবে। আমি যদি মারা যাই, আমার বাবা এসে যখন দেখবে আমি দুনিয়ায় নাই, আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না। আমার সন্তান যখন দেখবে আমি মরিয়ম দুনিয়ার মধ্যে নাই, কে সান্ত্বনা দিবে আমার কলিজার টুকরা সন্তান? আজরাইল একটু সময় দাও, আমার বেটা আসুক, বেটার লগে করে কথা বলে যায়, এরপরে তুমি আমারে নিয়ে যাও। আজরাইল কয়, মরিয়ম রে, তুমি ইমানদার হইয়া কেন মরণের ভয় করো? তুমি তো একজন ইমানদার জান্নাতি নারী, তুমি কেন মরণের ভয় করো? মরিয়ম কয়, আমি মরণের ভয় করি না, আমার সন্তানের জন্য মায়া লাগে। ওই সন্তান এসে যখন দেখবে পৃথিবীর মধ্যে মা নাই, আজকে যারা মারে হারাইছেন, যারা বাবারে হারাইছেন, কার কাঁধে লিয়া যেন কে বাবারে বিদায় করে দিছ গো। পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু বাবা মায়ের লাশ, পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু সন্তানের লাশ। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিচে সেই জানে রে মুসলমান, অন্য কেউ বলতে পারে না। মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল একটু সময় দাও। আজরাইল কয়, না, একটা সেকেন্ড সময় দিতে পারো। মা মরিয়ম কয়, তাহলে আমার রূহটা নিয়ে যাও। রূহটা নিয়ে যাওয়া হলো। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরিয়া দেখে মা শুয়ে আছে ঘরের মধ্যে। ঈসা নবী চিন্তা করে মা ঘুমাইছে, মাকে ডাক দিব না। আবার চিন্তা করে মা তো আমার পায়ের শব্দ শুনলে জেগে যেত, আজকে কেন মা এমন ঘুমাইল? দেখে আসি মা কি ঘুমাইছে। ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে চলে গেলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে, মা, আমি ঘরের মধ্যে আগমন করলাম, তুমি কেন কথা বলো না মা? ঈসা নবী হাতে দেখে মার দুনিয়ায় না, চির বিদায়, চির বিদায়। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে, আল্লাহ
আমি কার কাছে থাকবো? আমি সারে তুমি এতিম বানাইলা। এই দুনিয়ার মধ্যে আমার মা সারা কেউ ছিল। আজকে তুমি মারে নিয়ে গেলে আল্লাহ, মাঝে ফল খেতে চেয়েছিল, খাওয়াইতে পারলাম না। দুনিয়ার মানুষ শোনো, ঈসা নবী ডাকতে বলে, আমার মালিক, আমি একজন নবী, তোমার কাছে একটা মাত্র দাবি আমার আল্লাহ, দেখি আমার মা জননীর জানটা কেমনে কবজ করেছে, আজরাইল একটু জানতে চাই। আমার মা কি কোনো কষ্ট পেয়েছে? আমি সন্তানকে লালন করতে যাও, মা কত কষ্ট করেছে, আমার মা কত দুঃখ পেয়েছে, সেই মার রূহটা কেমনে বাইর হয়েছে জানার দরকার। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমারে স্মরণ কর। তোমারে স্মরণ করছে গো, ঈসা নবী স্মরণ করছে, যাও। আজরাইল জিবরিল আমিন ধরে আসিয়া ডাকতে বলে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী ঈসা গো। ঈসা নবী ডাকতে বলে, সালামের উত্তর দিয়া ওয়ালাইকুম আসসালাম আজরাইল, আগে আমি জানতে চাই আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মার জানটা তুমি কেমনে বাইর করেছো? জিবরিল আমিন কয়, নবী গো, আমি সবার রূহ বাহির করার জন্য জমিনের মধ্যে আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রেমিক জান্নাতি মানুষদের রূহগুলো বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে করে পারবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এত বড় দানব আজরাইল আমি। হুজুর, আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রূপ আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, শুধু মাথার উপরে হাত রেখেছিল। ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, ওরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে এত সহজ মৃত্যু আমি মা তোর সইতে পারি না। আমার মন বলে, আমার কলিজার মধ্যে কাফন ধরিয়ে গেছে রে, আমার গায়ের চামড়াগুলো, জীবিত মানুষের গায়ের চামড়াগুলো চলে গেছে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি নাই রে বাবা ঈসা। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ঈমানদারের মৃত্যু হবে। আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা টান দিলে অনায়াসে বাইর হয়ে যায়। ঈমানদারের রূহটা ঠিক এমনি বাইর হয়, আল্লাহ ওয়ালাদের রূহটা ঠিক এমনি বাইর হয়, আসানের সঙ্গে মৃত্যু হবে। কিন্তু এই মৃত্যুটা এত কঠিন হবে, এত যন্ত্রণা পাবে, যা ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, ওই সমপরিমাণ যন্ত্রণা হবে। আমার দাদু ভাইয়েরা, এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা চোখ দুটো বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষ দেখছেন মৃত্যুকালে জিহ্বাটা বেঁকা হয়ে গেছে, মুখ বেঁকা হয়ে গেছে, কত মানুষের চোখ দুটো বড় হয়ে গেছে, এটা বন্ধ করা সম্ভব হয়নি। তাহলে আপনাদেরকে আমাকে বুঝতে হবে, যত যাই করি না কেন, এই মালাকুল মউত থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার একটু মহব্বতে বলেন, আমার মরণ
নাসিবে কখন কেউ তো জানে এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমার মরণ নাসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি শুনে নাও সবগুলো শেষ করে দিবে আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ এই জমিনটা আমার আল্লাহ রাখবে না এই আসমান আমার আল্লাহ রাখবে না এই জমিনের ভিতরে যত মাটি রে সমস্ত মাটিগুলো পুরো আমার আল্লাহ তামা বানায় দিবে এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয় বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে তাই তো সুন্নিরা নবী নবী বলে পাগল জোরে বলেন ঠিক কিনা মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা একটু মহব্বতে বলেন মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা বাবারে একটু মহব্বতে বলেন আওয়াজ দিয়ে আস্তে আস্তে দেখি আলোচনায় যেতে পারি কি না মন চাচ্ছে না কথা বলতে কষ্ট হচ্ছে হৃদয়ের ভিতরে একটা শোকের ছায়া নামছে ভাল লাগছে না কষ্ট বিবি অসুস্থ হয়ে পড়ে আছে এই অবস্থায় কোনো মানুষ বাইরে হতে পারে না সান্ত্বনা দিব তার এই সান্ত্বনার দিনেও কিন্তু আজকে আপনাদের জন্য খালি সুন্নিয়াত করে বিলে আসছি চিন্তা করেছি যে এই সুন্নিয়াতের জন্য কলঙ্ক না হয় আমি রুহুল আমিন যেন ধোঁকাবাজ যেন মানুষ কইতে না পারে রুহুল আমিন ধোঁকাবাজি করছে মদিনায় যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরেছে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেরেছে অন্তর এই গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি দিও পৌঁছায়া মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা
মদিনার পূবাল পশ্চিমে কই রাসে গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো গতি নাই, উপায় নাই। এই জন্য সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়, নবীর প্রেমে ইশকে দেওয়ানা হয়ে যায়। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি উম্মতের সঙ্গে হাঁটাচলা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমার উম্মতের জিন্দেগিতে আমি নবী আসার কারণে ধন্য। আজকে সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ওফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওফাত, আমার ইন্তেকাল, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে মুসলমান। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন কোনো ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার উম্মতের হইয়া। পৃথিবীর মধ্যে এমন নবী কয়জন পাবি রে? এমন নবী কয়জন পাবি? এমন নবী আর হবে না। ভাগ্য গুণে এমন নবীর উম্মত তোমরা হইলাম। এই জন্য সুন্নিরা আগমের মধ্যে নবী, সুন্নিদের ধ্যানের মধ্যে নবী, সুন্নিদের মুসলমান ইশকে নবী, নবী নবী। সুন্নিরা সদা সর্বদাই নবীর প্রেমে দেওয়ানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আয় হায় জোরে ওয়াইলায়ানি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। এ দুনিয়ার মুসলমান, মৃত্যুর কথা বলতে যা যে কথা বলতেছিলাম গো, এ দুনিয়ার মানুষ শোনো, আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মতিরা এসেছে, যত কীট পতঙ্গ এসেছে, মরতে মরতে সর্বশেষ আখিরি নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার মধ্যে আছি। আমাদের বিদায় নেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কি? আর একটু জোরে বলুন। এরে মুসলমান, আসলে আব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। এ মুসলমান, আদম নবীর কাছে আসছে রে, প্রথম আদম নবী। কথা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে যাই, আদম নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম প্রথম আগমন করলেন।
প্রথম কবর কিন্তু আদমের প্রথম মৃত্যুটা হলো কবর আদমের, কিন্তু আদমেরও আগে একজন মৃত্যুবরণ করেছে, তিনি হলো মুসলমান আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান। আপনারা শুনেছেন আবিল কাবিল, জোরে জোরে চিল্লায় বলে ঠিক। কবর প্রথম কবর কিন্তু আদম আলাইহিস সালামের সন্তানের। তারপরে আদম নবীর কবর। একটু বোঝানোর জন্য একটু পিছন দিকে যায়, লম্বা আলোচনা যদি সময় পায়, যদি হৃদয়ের ভিতরে ভালো লাগে, যদি শান্তি লাগে, আপনাদের ধৈর্য ধরে বসে থাকলে শরীয়ত তরিকাতের ওয়াজ, এরপরে মারিফাতের কিছু কথা বলবো, যুবকদের নিয়ে কিছু কথা বলবো। যদি মহান আল্লাহ যদি দয়া করে, গোলামকে যদি সাহায্য করে আমার আল্লাহ, মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের খাতিরে আল্লাহ গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম এ বাবা আদম। আল্লাহু আকবার। আদম যেহেতু প্রথম মানুষ, সেই জন্য ওদিকে একটু হাত লাগায়। আদম কে আপনি কে গো? আমি আজরাইল। কয় কিসের জন্য আসছো? বলে আপনার নেওয়ার জন্য আসছি। আদম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, ওরে আমি জান্নাতের মধ্যে যখন ছিলাম স্বামী স্ত্রী, জান্নাত থেকে অনেক ফল মূল খেয়েছি। ওয়ালহাবুল আসফির রায়হান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি খুশা বিষ্ণু ও মুসলমান শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশা যুক্ত ফল, খুশা মুক্ত ফুল, সুবহানাল্লাহ, কি পাঠাইছে কে? প্রতিটা ফলের উপরে খোসা, আম জাম কাঁঠাল কদবেল পেয়ারা, যদি বলো বাবা চাউল, যদি বলো বাবা ডাউল, যত খাবার দ্রব্য আছে সব জিনিসের উপরে আল্লাহ খোসা লাগায়া দিয়েছে। আল্লাহ কয় বান্দা ফুলের উপরে আমি খোসা দিই নাই, কারণ এই খোসা মুক্ত ফুল আর খোসা যুক্ত ফল, বান্দা ফল খাবে দেহের মধ্যে বল বাড়বে, জ্ঞান বাড়বে, আমার নিয়ামত খাবে, শুকরিয়া আদায় করবে, ফুলের ঘিরানটা নিবে, বান্দার মন ভালো হয়ে যাবে। এই জন্য আমি ফুলের উপরে খোসা লাগাই নাই, ফলের উপরে খোসা লাগাইছি। সব নিয়ামত আমার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই আদম নবী ডাক দেখো, ওই জান্নাতের মধ্যে যখন ছিলাম কত ফল খেয়েছি রে, কত ফুলের গিরান নিছি। এখন দুনিয়ার জিন্দেগি আসা পর 100 জোড়া ছেলে মেয়ে হয়ে গেছে, আমার বংশ প্রায় 10,000 বংশ আমার, আস্তে আস্তে বাড়তে, তার থেকে প্রায় 40,000 এখন আমার উম্মত। কত হাজার? আদম নবীর 40,000। ও মুসলমান শুনে নাও, অনেক লম্বা আলোচনা। এই আলোচনার মধ্যে ঢোকার প্রয়োজন ছিল না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলে যায়। কত ফল খাইলাম ও আজরাইল, আমি মরণের আগে একটু জান্নাতি ফল খাইতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইল কয়, হুজুর আপনার জন্য তো জান্নাত অপেক্ষা করতেছে, ফলমূল খাবেন। আজরাইল বলে, হুজুর কখন যাবেন? আমাকে একটু সুযোগ দাও, সন্তানদেরকে আমি ডেকে একটু কথা বলবো, তাদেরকে একটু পরামর্শ দিব। হুজুর আপনাকে সময় দেয়া হলো, আল্লাহ আমারে পাঠাইছে কথা বলার জন্য, শুধু মেসেজ দিয়ে গেলাম আমি আসতেছি তাড়াতাড়ি, আর কয়েকদিন পরে আসতেছি গো। আল্লাহর নবী গো, আমি মেসেজটা দিয়ে গেলাম, আপনাকে সালাম জানায়া গেলাম, আমার আল্লাহর হুকুমে আমি কাজটা করে গেলাম।
আদম নবী সন্তানদের ডাক দে বলে, বাবা রে, তোমাদের অনুরোধ করি আমারে কিছু ফল খাওয়াও, কারণ আমার জান্নাতি ফলগুলো কোরআনে চাই। জান্নাতের খবর শুনেছি, যার মধ্যে আমি দীর্ঘদিন ছিলাম, ওই জান্নাতি ফলের উপরে আমার লোভ আসছে। বাবা, আমাকে একটু ফল খাওয়াও। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আরে আদম আলাইহিস সালামের একটা বেজর সন্তান ছিল বাবা, শীশ আলাইহিস সালাম। শীশ নবী ডাক দেখো, আমার আব্বা জান, আপনি ফল খেতে চান আমার কাছে কেন, আমাদের কাছে? আপনি জিবরিল আমিনে বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে ফল পাঠায় দিবে, আপনি খাবেন। কই বাবারে না, তোরা আমারে ফল খাওয়া। সব সন্তানেরা মহল্লার মধ্যে ঘুরতে লাগলেন, জান্নাতি ফল পায় না। এখন বাবা শীশ আলাইহিস সালাম ডাক দেখে, আমার আব্বা জান, আপনি হলেন এই পৃথিবীর প্রথম মানুষ, এই পৃথিবীর মধ্যে প্রথম জান্নাতি। ও আমার আব্বা জান, আপনি চাইলেই তো আমার আল্লাহ দিতে পারে, আপনি কেন আল্লাহর কাছে না চেয়ে আমার কাছে চান? জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এর শীশ আলাইহিস সালাম হাত উঠা দিয়ে বলে, মালিক, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার আব্বা জান ফল খাইতে চাইছে, দুনিয়ার এই ফলগুলো নিলে আমার আব্বার পছন্দ হবে না রে আল্লাহ। তুমি আল্লাহ আমার আব্বা জানের জন্য জান্নাত থেকে ফল পাঠায় দাও। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আল্লাহ কয়, জিবরিল তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে ঝাঁকা ভরে ফল নাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে যত ভালো ভালো ফলগুলো ঝাঁকার মধ্যে উঠাবা, আর যাবার সময় জান্নাত থেকে একটা হুর নিয়ে যাওয়া। কারণ আদম নবীর সব ছেলেরা বিয়ে করেছে, শীষের কোনো বউ নাই, শীষ তো বিয়ে করে নাই। আল্লাহু আকবার বলো। শীশ আলাইহিস সালামকে আমি দুনিয়ার কোন নারীর লাগে বিবাহ দিব না রে। যেহেতু আদম আলাইহিস সালামের দায়িত্ব পালন করবে, সন্তানের বিয়ে হবে, ওই জান্নাত থেকে সুন্দরী একটা হুর সঙ্গে করে নিয়ে যেও। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান। ফলের জাকা মাথায় নিয়ে জিবরিল আমিন চলে আসছে আদম আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম বাবা আদম, হাজির আমি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ঝাঁকার মাঝখানে দেখে জিবরিল আমিনের পিছনে দাঁড়ায় রয়েছে এক সুন্দরী নারী। আদম ডাক দেখায়, জিবরিল আমার কাছে বলো, তুমি ফল আনলে, কিন্তু এই নারী তো আমি জীবনে দেখি না, এই নারীটা কে? যে মেয়েটা তুমি লুকিয়ে রাখছো তোমার এই ঝাঁকার আড়ালে, ওই মেয়েটা কে? জিবরিল বলে, আল্লাহর নবী আদম, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে ভালোবাসে, আমার মাওলার গোলাম, আল্লাহর গোলাম। সব ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়েগুলো বিয়ে দিয়েছেন, ছেলেগুলো বিয়ে দিয়েছেন। একটা মাত্র ছেলে যিনি আপনার উপরে দায়িত্বশীল হবে, নবী হবে, তারে যদি বিয়ে না করে যান, জোড়ায় জোড়ায় সন্তান নাই, আর দুনিয়ার কোন নারীর সাথে বিবাহ হবে না গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে, আমি জান্নাত থেকে এই মেয়েটাকে আনছি আপনার ছেলে শীষের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই যে আপনার জন্য ঝাঁকা ভরে ফল, আপনার জন্য ঝাঁকা ভর্তি ফল আনছে, আপনি খাইবেন, আর শীষ আলাইহিস সালামের বিবাহের দাওয়াত আপনার মহল্লায় দিবেন গো। আপনার আহলে বায়ত যারা আছে, এই জান্নাতি ফল খাবে, আর শীষ আলাইহিস সালামের বিয়ের আনন্দে সবাই আনন্দিত হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বিয়া হয়ে গেল, বিয়া কাবিল কলমা সব কমপ্লিট। আজরাইল এসে, হুজুর এইবার আর থাকা সম্ভব না, আপনার যেতে হবে। আল্লাহু আকবার বলেন। ঈসা আপনার জিবরিল আমিন কয়, জিবরিল আমিন পাশে পাশে, এদিকে আজরাইল এক পাশে। জিবরিল কয়, হুজুর
কিছুদিন থাকবেন? তাহলে সুপারিশ করি আল্লাহর কাছে, কই শুনে দেখি। আদম কয় কদিন দিবা? আর কিছুদিন থাকবা। আর কিছুদিন যেহেতু থাকবার দরকার নাই, ওই জান্নাতের ভিতরে বড় নিয়ামত দেখে আইছি, ওগুলাই বালা। দুনিয়ার জিন্দেগি ঝাড় জমরার ভাল লাগে না। অনেকদিন কাটালাম, ছেলে মেয়ে পরিবার পরিজন, বুড়াও হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমি ওই জায়গা যাবো, আমার আসল বাড়ি যাবো। সুবহানাল্লাহ বলেন। আদরাল কা হুজুর, আমি তো সামনে খাড়া, আমি সব শুনেছি আপনাদের কথা। সুবহানাল্লাহ কইতেন। এক পাশে আজরাইল, এক পাশে জিবরিল। জিবরিল আল্লাহ থেকে ওহী নিয়ে, আজরাইল আল্লাহ থেকে হুকুম নিয়ে, আদম খালি কইলে হয় যামু, নিয়ে আসবি। সুবহানাল্লাহ কইতেন। আহা, আল্লাহ এমনি আর বলে নাই উইদ্দাতাল লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে ওই নিয়ামতদারি জান্নাত। জোরে বলো আল্লাহু আকবার। কয়টা 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 জোরে বলেন কয়টা? ইমানদারের জন্য প্রস্তুতি করে রাখছে, আপনাদের জন্য রাখা আছে। খালি আদমের জন্য না, আদমের সন্তান আমরা ওই সৎ পথে চলতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, রাসূলের সত্য তরিকার মধ্যে চলতে পারি, অবশ্যই আমাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। আদম আলাইহিস সালাম বলতেছে, আজরাইল, আমার সন্তানদের সামনে যদি তুমি নিয়ে যাও, আমার সন্তানেরা কষ্ট পাবে। আরে আজকে আমার ভাইয়েরা মাহফিল করছে, আহা, মরহুম কফিলউদ্দিন ও তার স্ত্রীর জন্য এই বংশের সামনে ছেলে বাবা মায়ের সামনে থেকে চলে গেলে কি কষ্ট পায়, ভাই কি কষ্ট পায় ভাইয়ের সামনে থেকে গেলে। আদম বলতেছে, আমার ছেলেরা যদি আমার তোমার নিয়া দেখে কষ্ট পাবে। আমার একটা কাজ করা আজরাইল, আমার একটা সুযোগ দাও, আমার সন্তানদেরকে আমি বাইরে পাঠিয়ে দিই, আমি ঘরের মধ্যে থাকি, তুমি আমি একাকার হয়ে গেলে তখন নিবা, আমার ছেলে মেয়ে সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আরে দেখছেন নি, বাবা মা সন্তান ছেলেদেরকে ডাক দিয়ে বলে, বাবারা তোমাদের দায়িত্ব দিলাম এটা 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 করবার, আমার পরে আমি চলে যাওয়ার পর দায়িত্ব থাকবে আমার শীষ, এই শীষের নেতৃত্ব তোমরা মানবা, সমাজের মধ্যে হট্টগোল করবা না, মারামারি করবা না, এইভাবে চলবা, গোলামি করবা, আল্লাহর গোলামি করবা। কোন পথে চলবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলবা। সব সাজেশন দিয়ে দিছি, কথা কোন একদম সরল সঠিক পথে চলবা, অন্য পথে চলা যাবে না, বালা পথে চলবা। দিক নির্দেশনা দেওয়া পর আদম আলাইহিস সালাম জানটা নিয়ে গেছে। আয়া সন্তানরা ফিরে এসে দেখে বাবা ঘরের মধ্যে মারা গেছে, বাবা আর ওঠে না। কিন্তু বাবার কবরটা দিব কেমনে কেউ জানে না, কি অবস্থা, বাবার কাফন করাবে কেমনে, দাফন করাবে। প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। ওই যে বললাম যে তার 2টা সন্তান মারামারি করে এক ছেলে মারা গিয়েছিল, কিন্তু ওই দাফন কাফন তার অন্য ছেলেরা দেখে নাই, আর এইটা কেমনে দিতে হবে এটা তারা বোঝেও নাই। বসে আছে আব্বার লাশ নিয়ে, কয় বাবা, সন্তানেরা বসে আছে, কি করবে, বাবারে কেমনে গোসল করাবে, কেমনে কাফন করাবে, কোথায় পাবে কাফন, কোথায় পাবে কি। আল্লাহ বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও, অসংখ্য ফেরেশতা নিয়ে যাবা জান্নাত থেকে, ফেরেশতা নিয়ে আদম আলাইহিস সালামের গোসল করাবা, গোসল করায় আদম আলাইহিস সালামের জানাজা দিবা। কেমনে দিবা? শীষে যায়, শীষরে ইমাম বানাইবা। কারে ইমাম বানাইবা? জোরে বলেন কারে? আমার নবী শীষরে ইমাম বানাবা, দোয়াগুলো শিখাই দিবা, দোয়াগুলো শিখায়া আদম আলাইহিস সালামের জানাজা শীষ পড়বে, পিছনে তোমরা আর ফেরেশতারা থাকবা, কেমনে পড়াইবে সবগুলো সাজেশন দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম, জিবরিল আমিন চলে আসছে, সব ফেরেশতা নিয়ে চলে আসছে। আয়া ফেরেশতা নিয়ে আদম আলাইহিস সালামের কাপড় নিয়ে আইছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আদম আলাইহিস সালামের কাফনের কাপড় দুনিয়ার কোনো কাপড় না, জান্নাত থেকে জিবরিল আমিন আয়না কয়, এ শীষ, এই নাও, আল্লাহ রাব্বুল আলামিন কাপড় পাঠাইছে, এই কাপড় তুমি দাও, মুড়াইয়া দাও, আর আমি তোমার শিখাইতেছি কয় তাকবীর দিতে হবে, কেমনে দাঁড়াইতে হবে, কেমনে গোসল করাতে হবে, কেমনে প্রথম কবর কেমনে খুঁড়তে হবে। সন্তানদের সামনে ফেরেশতারা শরীক হলেন, অসংখ্য ফেরেশতারা কবর খোঁজার দায়িত্ব নিলেন, কবর খুঁড়লেন। এরপরে আদম আলাইহিস সালামের জানাজা পড়লেন, কাফন করলেন, দাফন করলেন, দিয়া সমাপ্তি ঘোষণা করলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন। ওই আদম থেকে শুরু করে আমাদের আহলে বায়াত যারা আছে, আপনাদেরকে কেমন ভাবে সন্তান বাবা মায়ের কেমনে দাফন করতে হবে, কাফন করতে হবে, সব কিছু আল্লাহ পাক শিখাইয়া দিয়েছে জিবরিল আমিন দিয়া। আমরা আদম আলাইহিস সালামের বংশধর, আমরা ওই রকম সুন্দর ভাবে ব্যবস্থা করি। কিন্তু আমাদের আরেক জাতি ভাইরা আছে, কেউ দেয় মা আগুন দিয়া পুড়াইয়া, কেউ দেয় কিন্তু প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল, জানাজা পড়ানো হয়েছিল, তাকে কি করা হয়েছিল, কাফন পরানো হয়েছিল। কিন্তু আমার দেশের ভাইরা অসংখ্য
মানুষ এখন অনেকে কাফন দাফন পড়ায় না, জানাজার নামাজ হয় না, অন্য জাতিরা দিয়ে দেয়। কেন? এইটা আমাদের বোঝা উচিত, যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জানাজা হয়েছিল, আমার আদি পিতা আদম আলাইহিস সালামের কবর হয়েছিল, আদম আলাইহিস সালামের জানাজা হয়েছিল, আদম আলাইহিস সালামের দাফন হয়েছিল, আদম আলাইহিস সালামের কাফন হয়েছিল। তদ্রূপ প্রতিটা মুসলমান, এই মুসলমান ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, যে ইসলাম ধর্ম মনোনীত ধর্ম। এই জন্য ইসলামের ভিতরে যারা আছে এই আদর্শের পরে আছে। কিন্তু আদম থেকে সৃষ্টি যখন যেহেতু অনেক জাতি আছে, তারা শুইনা ধর্ম পালন করে। কেউ দেয় চাপা মাটি, কেউ দেয় কি করে, কেউ দেয় পুড়াইয়া, কেউ দেয় ভস্ম করে। এটা ইসলামের একমাত্র আদম আলাইহিস সালামের ওই আদর্শ টিকিয়ে রাখছে আখির নবীর উম্মতিরা। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া লা ইয়ালি এ মুসলমান ইমানদারের পার আছে, ইমানদারের কত শক্তি আছে। কথাগুলো বললে বুঝতে পারবেন ইমানদারের কত শক্তি। আমি ছোট্ট ছোট্ট কিছু খন্ড খন্ড কথা বলে যাই, যেটা আপনার আমার কাজে লাগবে, আমার আপনার জিন্দেগির মধ্যে লাগবে। এ দুনিয়ার মুসলমান, এটা গেল। আজকে যারা আমার নবীরে কয় আমার নবী, সাধারণ মানুষ যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, এর বুকার দলেরা শোন, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। ওই আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা, আমারে তুমি maaf করে দাও। আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে। জোরে বলেন যাবে না থাকবে। আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। তবে আদম তো নিজেই বলছে রব্বানা জালামনা, আল্লাহ আমার রব, আমার প্রতিপালক, আমি আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। শুধু তাই নয়, আদম নবী এটা বলে নাই, আরে ঈসা বাজান মুসা আলাইহিস সালাম একই দোয়া পড়েছিল, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই সমস্ত নবীদেরকে যদি কেউ জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, বউ তালাক হয়ে যাবে। আজকে আমার নবীরে যারা মাটির মানুষ কয়, আমার নবীরে যারা সাধারণ পাবলিক বানায়, তাদের ঈমান যাবে, থাকবে না। একমাত্র সুন্নিরাই মানি আমার নবী শ্রেষ্ঠ নবী, নূরের নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলো ঠিক কিনা। রে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো গরে নবী গো। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো, ও নবী ও জগতের পরে, আপনার সমতুল্য, আপনার সমতুল্য কেউ নাই এই জগতে, নবী গো। আরো জোরে বলেন সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী গারে, ও নবী গো, ও নবী ও
আপনার প্রেমে কাঁদে ও নবী ও এই মুরাদ গুণের আশিক আপনার প্রেমে কাঁদে দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী একটি বার আমারে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো এ দুনিয়ার মুসলমান আমি যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শুনবো মানুষের দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর এই কবরের ভয় যার অন্তরের ভিতরে নাই আল্লামা মুফতি শফিক আহমেদ ও মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বারে শরীয়ত এই কিতাবের মধ্যে মৃত্যুর কথা বলতেছিলেন মুসলমান শোনো ওই মৃত্যুর যন্ত্রণার কথা শোনাইলাম এদিকে মুসলমান শোনো মুসলমান এই জান্নাতের বাগানে যারা আসলাম এই মরণের ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা শোনো আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করলাম এই গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে বান্দা যখন কারণ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা নবীদের দরজা বন্ধ হয়ে গেছে তওবার দরজা খোলা কোন ব্যক্তি যখন পাপের কথা মনে করে রে কোন বান্দা যখন মরণের কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের দরিয়া গুনাহগুলো maaf করে দেবে কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না তওবার দরজা খোলা এই তওবা করবার মুসলমান এই কবরের কথা বলতে যায় আরেকটা কথা আমার মনে পড়ে গেল মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম সালাম দা আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী মুসা নবী বলে ওয়ালাইকুম আসসালাম আপনি কে বলে আমি আজরাইল কেন আসছেন আপনি আমার কাছে কেন আসছেন আজরাইলকে বলতেছে মুসা নবী ও আজরাইল আপনি আমার কাছে কেন আসছেন আজরাইল কয় হুজুর আল্লাহ তাআলা আমার হুকুম দিয়েছে আপনারে নেওয়ার জন্য মরার কোণে আপনার জানটা বাইর হয়ে যাবে এখনই আপনাকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে আমার আল্লাহ হুকুম দিয়েছে মুসা নবী সব নবীদের চাইতে একটু কড়া ছিল মেজাজ একটু গরম এরে মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল কইলাই কি হবে আমারে নিতে আইছো কইবা আর আমারে নিয়ে যাব কেমনে হয় তুমি তো নিতে আইছো আগে বলো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা তুমি তো আমার ভিতরে ঢুকা লাগবে আমারে নিতে হলে কোন জায়গা দিয়ে ঢুকবা আমার একটু জানাও আজরাইল কয় হুজুর ইমানদারের এই বডিতে বেশি ইমানদারের মৃত্যু হয় মাথা দিয়ে কারণ এই গলা থেকে শুরু করে মাথা নাক কান এটা আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে মুসলমান জমিন বানাইছে আল্লাহ যেমনি তোমার এমনি বানাই নাই এই জমিনটা ফেরেশতা যেমনি বানাইছে আল্লাহ এমনি তোমারে বানাই নাই পাহাড় যেমনি বানাইছে আল্লাহ এমনি তোমারে বানাই নাই যত মাখলুকাত দুনিয়ায় পাঠাইছে আল্লাহ কুনের ফায়াকুন শুধু বলছে হুকুম দিছে আর হয়ে গেছে আল্লাহ কয় বান্দা আমি একমাত্র দুনিয়ার মানুষ বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার কুদরতি হাত দিয়া মানুষকে বানাইলাম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই জন্য ইমানদার যারা
ইমানদারের রূহ বাইর হয়, আজরাইল হয় চোখে ঢোকে নাই কান্দে ঢোকে, না হয় মুখে ঢোকে রে। আর বেঈমানদের আত্মা ছিদ্র দিয়ে ঢোকে আজরাইল, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা দিয়ে ঢুকবে। ইমানদারের বেশিরভাগ ঢুকবে মাথা দিয়া, কান দিয়া, চোখ দিয়া, গাল দিয়া। কারণ আল্লাহর নামে যাদের ঝুঁকে যায়, আল্লাহর নামে যারা পাগল হয়ে যায়, আল্লাহর গোলামের রূহটা ঠিক এই রকম আসানের সঙ্গে ঈমানের সঙ্গে বাইর করা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। মুসা নবী আজরাইল কইছি, দুজনের লগে কথা হইতেছে। আজরাইল পাশে দাঁড়ায় আছে, নবীও বসে আছে। দুইজন দাঁড়ায় একবার পাশাপাশি কথা হইতেছে। তুমি আমার ভিতরে ঢুকবা, রুহটা নিতে হলে তো আমার ভিতরে ঢোকা লাগবে। কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল কে হুজুর আপনার চোখ দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ। কোন জায়গা দিয়ে ঢুকবো? চোখ দিয়ে। আজরাইল কয়, মুসা কয়, আজরাইল আমার চোখ দিয়ে তুই ঢুকবি, তাই না? তুই কি জানিস না আমার এই চোখ দিয়ে আমার আল্লাহ তুর পাহাড় দেখ, নূরের তাজাল্লি দেখছি। আরে আমার এই চোখের পাহাড় কত জানোস? আমার এই চোখ দিয়ে আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি পর্যন্ত দেখেছি। সুতরাং এই চোখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে, এইটা এগুরে বালি, এটার মধ্যে ঢুকতে দিতাম। কই নবী গো, এইটা তো আমি আশা করছিলাম আপনার চোখ দিয়ে ঢুকতাম। কয় তারপরে বলো এই জায়গাতে ঢুকতে না কোন জায়গা? কয় তালি কান্দে ঢুকি। কয় খবরদার আমার কান্দে ঢুকবা। আমার আল্লাহ কথাবার্তা বলছে, আমি শুনেছি এই কান্দে, আল্লাহর এই কথাগুলো আমার এই কান্দে শুনেছি, আমার কান্দে তুমি ঢুকবা, তাই না? এটা সম্ভব না। নিবারুহু ঠিক আছে, কিন্তু এইগুলো হইতো না। সুবহানাল্লাহ কইতে না। আজরাইল কয় হুজুর তাহলে আপনার মুখ দিয়ে ঢুকি। কয় অসম্ভব, কারণ আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি। এই তোর পারে ওইটা আল্লাহর লগে শুধু আলাপ সালাপ প্রেমের আলোচনা করেছি। আমার এই মুখ দিয়ে আল্লাহ কথা বলছে, আমি সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমার মুখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। জোরে কইবেন, নাচতে কইবেন। আজরাইল একটু ক্ষিপ্ত হয়ে বলতেছে, নবী গো আমার হুকুম হইছে আপনার নিয়ে যান, কোন জায়গাতে ঢুকবো আর কোন জায়গা কি করবো এটা দেখার বিষয় না। আমি ঢুকবো, আপনার নিব, এটাই স্বাভাবিক। আপনার এই কৈফিয়ত চলবে না, এমনি ঢুকবো না, এমনি ঢুকবো না, এমনি ঢুকবো না, এগুলো হবে না। আমার জানতে ভাল লাগে এমনি ঢুকবো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে, একটু রাগান্বিত মানুষ তো। মুসা আলাইহিস সালাম এত জোরে একটা থাপ্পড় লাগে, এক থাপ্পড় লাগছে আজরাইলের মুখ চোখ যাইতা লাইগা, দুইটা চোখ একদম ফেলা দে বাইর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা চোখ কানা হয়ে গেছে, দুইটা চোখ ফুইটা বের হয়ে গেছে। এখন আজরাইল সালাম কানা চোখ নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, আজরাইল খবর কি রে? কয় সর্বনাশ, আল্লাহ কার কাছে পাঠাইছে? এত রূহ তো দেশই না, আর এমন থাপ্পড় মারছে আমার চোখ দুইটা কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে বলতেন নি? দুইটা চোখ। আল্লাহ কয় এই আজরাইল ফিরে আয়, আর ডিস্টার্ব কর, আল্লাহ আমার সুযোগ দেন, চোখ দুটোর দেখার সুযোগ করে দেন, আমি এখনই রূহ নিয়ে আসতেছি। কয় রূহ নিয়ে লাগবে না, তুমি আয়ো, তাড়াতাড়ি আয়ো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি আয়। আজরাইল হাজির হয়ে গেছে আমার মাওলার কাছে, দাঁড়ায় আছে কানা আজরাইল, দাঁড়ায় আছে, দুটি চোখ বন্ধ করে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, আজরাইল কি খবর? আমার নবী মুসার কাছে গিয়েছিলে, কি খবর বলো? বলে, হু আমার মাওলা, মুসা নবী এত রাগান্বিত আমি জানতাম না। যদি আর একটু তর্ক করতাম, আর একটু যদি জোরাজুরি করতাম, আমারে হয়তো পিটাই শেষ করে দিত। এত জোরে থাপ্পড় লাগাইছে, চোখ দুটো কানা হয়ে গেছে। এখন কানা চোখ নিয়ে দাঁড়ায় আছি। আমার আল্লাহ কয়, নবী মুসা রে আয়া, জিবরিল আজরাইল সালাম আয়, কান্দিস না, আর তোর কান্না লাগবে না, যেহেতু আমার নবী চোখ দুটো তোর কানা করে দিছে। ওই চোখ দুটো আমার, আমি আল্লাহ তোর কুদরতি হাত দিয়ে ভালো করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চোখ দুইটা ভালো করে ভালো হইলে আজরাইল আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমি আবার যাই, আজরাইল জানটা নিয়ে আসি। মানে মনে একটু দুঃখ লাগছে, মায়ের খেয়ে আসা পর তাড়াতাড়ি হুকুম দেন। আল্লাহ কয়, মুসার কাছে আর যাইস না, এটি এমন ইমানদার, এমন এমন পাগল আমার। ইমানদারের যে কি পাওয়ার এটা বুঝবেন না আপনারা। আরে নামাজি ব্যক্তি আর বেনামাজি, চোর আর ভালো মানুষ, পুলিশ আসলে চোরে মারে দৌড়, আর যে ব্যক্তি ভালো ও পুলিশে কয় কিসের জন্য আইছো মিয়া? দেখুন ঠিক কি না কথা বুঝেননি? আর যেটা চোর আছে ওইটা টুক করে ফেলাইছে। তো ইমানদারের আজরাইল দেখে কোনো ভয় আছে? কথা কয় না, আরো জোরে বলেন। আল্লাহ কয়, আজরাইল ধৈর্য ধরো, আমার যখন যার দরকার তখন যাবো। আমি আগে কথা কয়ে দেখি। মুসা নবীর লগে ডাক দিছে, বন্ধু, আল্লাহ রাখতে, বন্ধু
কি কয় তুমি কতদিন থাকতে চাও দুনিয়ার মধ্যে বলো, তুমি যতদিন থাকতে চাবে দুনিয়ার মধ্যে একদিনও তোমার আনা হবে না, তুমি থাকবা, বলো কতদিন, কয় বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, কতদিন থাকতে চাও? মুসা নবী বলেন আল্লাহ আমি একটু আপনার কাছে জানতে চাই, তারপরে কি হবে? আমি 200 বছর দিলেন, তারপরে কি হবে? তারপরে তোমার মরা লাগবে। মুসা নবী কয় মাবুদ 200 বছর 500 বছর হায়াত পাবো, তারপরেও যদি মরা লাগে এই হায়াত আমি চাই না, কারণ ওই 200 বছর খেটে খাওয়া লাগবে, রান্না করে খাওয়া লাগবে, কাজ করে খাওয়া লাগবে, তোমার বন্দেগী করা লাগবে, এত আমার দ্বারাই সম্ভব না। মরতে যেহেতু হবে তাড়াতাড়ি নিয়ে যাও, দেরি সহ্য হয় না। তবে যাবার আগে একটা দাবি, তোমার লগে আবার আমি একটু দেখা করতে চাই। মজা থাকলেই তো কাজ করে খাওয়া লাগবে, রাত জেগে ইবাদত বন্দেগী করা লাগবে, তোমার গোলামি করা লাগবে, তাই এটার মারার দরকার নাই, আমারে নিয়ে যাও। তবে যাবার আগে একটা দাবি, আরেকবার সাক্ষাৎ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে আয়, তুই কবে আসবি? কয় মাবুদ গো যেদিন আপনি আসতে বলবেন এদিন আইতাম। তাহলে আগামী শুক্রবারে মুসা নবী লাঠি ভর দিয়া টুকটুক করে তরবারে চলে গেছে আল্লাহর লগে দেখা করার জন্য। সাক্ষাৎ হয়ে গেল, দুজনের সাক্ষাৎ, কথাবার্তা হয়ে গেল, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা, প্রেমিক প্রেমিকার লগে আলোচনা। আরে এমন প্রেম করেছে আল্লাহর সঙ্গে, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয় পর্দার মধ্যে, আলাপ আলোচনা শেষ, মুসা নবীর বিদায় দিয়ে দিলেন। আমার আল্লাহ কয় মুসা যাও, আর অনেকক্ষণ বসে আছো, অনেকক্ষণ ধরে তোমার সাথে আলাপ হলো, এবার যাও, তুমি যাও, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যাবার আগে মুসা নবী বারবার আমার আল্লাহর দিকে তাকায়, ডাক দে বলে আমার পরওয়ারদিগার আলো, আমার রূহটা নিবা, আমি চলে যাব, বড় কষ্ট হয়, দুনিয়া আমার, দুনিয়ার মায়া। ডান দিকে তাকায় মায়া করে, বাম দিকে তাকায় মায়া করে, সামনের দিকে তাকায় মায়া করে, পিছন দিকে দেখে তাকায় মায়া করে। বাবারে এই দুনিয়া যে এমন ধরা ধরেছে, নবী এমনি বলেছেন আবাল হুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, সে হোক নামাজি, আমি বক্তা, আমার 2000 টাকা যদি এক জায়গা বেশি দেয়, এই মাহফিল ক্যান্সেল করে সেখানে চলে যাব। আমি ইমাম সাহেব যদি আমার থেকে 5000 টাকা বেশি দেয় অন্য মসজিদে, মসজিদের মুসল্লিদের মায়া আমি ভুলে যাব। আরে দুনিয়ায় এমন ভাবে ধরছে রে, এই দুনিয়ার প্রেমে আমরা পড়ে গেছি, জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? সবাই রে ধরেছে দুনিয়া, সবাই রে ধরেছে দুনিয়া। এই দুনিয়ার মুখে লাথি মারে মুসলমান ইমানদার, কোন দুনিয়ার মুখাফিক্কি নয়। আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মুখাফিক্কি নয়, তারা আল্লাহর মুখাফিক্কি। তারা সদা সর্বদাই কাঁদে আল্লাহর গোলাম হইয়া, তারা সর্বদাই কাঁদে আমার মওলার প্রেমের জন্য। এই দুনিয়ার মুখাফিক্কি হতে পারে না, সন্তানের মায়া থাকে না, দুনিয়ার সংসারের মায়া থাকে না, কারণ কোন আল্লাহর মাহবুব বান্দা পৃথিবীর মধ্যে এই জন্য কামেল মুকাম্মেল যিনি, তাদের কোনো হালে বায়াত থাকে না। শরীয়ত রক্ষার্থে বিয়ে করে, শরীয়ত রক্ষার্থে ছেলে মেয়ে হয়, শরীয়ত রক্ষার্থে সংসার ধর্ম করা লাগে। হাকিকতে তারা এমন মওলার লগে এমন প্রেম করে, দুনিয়ার ভয় এই জগৎটা ছেড়ে দেয়, আল্লাহর জন্য তারা পাগল হয়ে যায়। বর্তমান যারা আছি আমরা সবাই তো দুনিয়ামুখী। ছেলের 50 বিঘা জমি, মেয়ের 50 বিঘা জমি, আমার 80 বিঘা জমি। এই দুনিয়া এমন ভাবে ধরছে আমারে, এখন কি বলবো আলেম, কি বলবো জালেম, সবাই আমরা সমান হয়ে গেছি, জোরে বলেন ঠিক কিনা? আমার মুখে নিজে কানে শোনা একটা কথা, আমার এই কথাটা বলতে গেলে অনেক সময় কষ্ট হয়, অনেকে আমার ভুল বুঝবে। আমি তখন ছোট্ট মানুষ, কেবলাজান হুজুরের কাছে আইসা আমি আটশের মুরিদ, আমি পীর মুরিদি করি, অনেক পরে ওয়াজ করার দরকার ছিল, পীর মুরিদের ওয়াজ যতগুলো, তা হুজুরের কাছে বলতে, বাবা এই বৃত্তান্ত ছেলেদেরকে নিয়ে কথা বলতেছে। হুজুর একটা কথা বলতেছিল, বাবা পৃথিবীর শরিয়াতে আল্লাহর ওলিদের কোনো আহলে বায়াত থাকে না, শরিয়াত রক্ষার্থে ছেলে মেয়ে, শরিয়াত রক্ষার্থে
এই সংসার ধর্ম। কারণ বাবা ও আল্লাহর মাহবুব বান্দা ওলি আল্লাহদের কোনো আহলে বায়াত থাকে না, কারণ তারা ওই সন্তানের প্রতি তাদের ভালোবাসা জন্মে যায়, সম্পদের প্রতি ভালোবাসা জন্মে যায়। এগুলো পরিত্যাগ করে আল্লাহকে পাইতে হলে দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বল ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এলেমের বাহাদুরি সারাধানের গৌরব তুমি, ওরে কামেলের পদতলে জীবনটুকু দাও ঢেলি। এলেমের ফকর থাকলে আল্লাহকে পাওয়া সম্ভব না। কামেলের পদতলে যদি তুমি নিসার হতে পারো, আল্লাহকে পাইতে পারবা, রাসূলকে পাইতে পারবা। এই কামেলে মুকাম্মেলের কাছে যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কথাগুলো মনে পড়ে। তা আমার ওই মৌলানা সাহেব আমার বলতেছিল, বিশ্বাস সূত্রে সে বক্তা আমার বলতেছিল, মৌলানা সাহেব আপনারা যে দেখেন দুনিয়ার অধিকাংশ পীরেরা কথা বলতেছে, অধিকাংশ পীরেরা তাদের দুনিয়া ধরে ফেলেছে। কথাটা আমার উনি বলতেছিলেন। তা আমার দাদু ভাই কি ঘটনাটা কি? শোনো, তোমার পীর সাহেব কি বলছিল শোনো, যে শরিয়াত রক্ষার্থে সংসার করা লাগে। আজকে সব জায়গা আমার বাড়ি আমার ঘর, প্রকৃত দেখলাম